জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সম্ভাবনা দেখা দিয়েছে জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়ে আমাদের দলের রেজুলেশন পাশ হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করার জন্য সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে আসন প্রশ্নে এনসিপি জামায়াতের মধ্যে দর কষাকষি চলছে বলে জানা গেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার ব্যাপারে এখনও এনসিপির মধ্যে দুই রকম মত রয়েছে। এনসিপির প্রভাবশালীরা জামায়াতের সঙ্গে জোটে যেতে চায় না, তারা আসন ভিত্তিতে সমঝোতায় যেতে চায়। আর এনসিপির ক্ষুদ্র অংশটি আলাদাভাবে নির্বাচন করতে ইচ্ছুক। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ৮ দলের মধ্যেও বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে দলটি। এতে সবারই আসন ছাড় দিতে হবে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ৮ দলের সঙ্গে এনসিপিও আসতে চাচ্ছে বলে শুনেছি। এ নিয়ে আলোচনা চলছে। দলটির একজন সহকারী মহাসচিব বলেন, জুলাই যোদ্ধাদের দল হিসেবে এনসিপি ৮ দলের সঙ্গে এলে সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি সমালোচনা করে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েকের নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি ৫০ আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। আসন চূড়ান্ত করা নিয়ে আব্দুল কাদের জানান, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করার চিন্তা রয়েছে। শেষ পর্যন্ত রাজনীতি ও ভোটের মেরুকরণে মনে হচ্ছে আগামী নির্বাচনে ৪টি জোট প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এর মধ্যে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট, জামাত নেতৃত্বাধীন জোট, এনসিপি সহ কিছু ছোট দল নিয়ে জোট এবং কিছু ইসলামী দলের জোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।